আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। ঋতুবতী বা হায়েজ অবস্থায় নারীরা লাইলাতুল কদরে কিভাবে ইবাদত করবে এ বিষয়ে আমরা কোরআন সুন্নাহ থেকে বা যে কাজগুলো তারা করতে পারেন কদরের রাতেও, যদিও তাদের ওই রাতে সালাত নেই, কিভাবে তারা লাইলাতুল কদর পেতে পারেন এ বিষয়ে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথমত, লাইলাতুল কদরে মূল কাজ হলো বেশি করে দোয়া করা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞেস করেছেন যে আমি যদি জানতে পারি যে আজকে লাইলাতুল কদর, তাহলে আমি কি দোয়া করব, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোয়া শিখিয়েছেন। বলেছেন, হে আয়েশা, এটা করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করেন। তাহলে হায়েজ অবস্থায় জিকির করা, আজকার করা, দোয়া কালাম পড়া এটা বৈধ। এছাড়াও সারা রাত ধরে তিনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দুরুদ, বিশেষ করে দুরুদ ইব্রাহিম, এগুলো তারা সারা রাত ধরে এই আজকারগুলো তারা করতে পারেন। কোরআন তারা শ্রবণ করতে পারেন, গভীর মনোযোগ সহকারে তারা কোরআন শ্রবণ করতে পারেন মোবাইল থেকে, অথবা অডিও বা তাফসির শুনতে পারেন। এছাড়া তারা ইচ্ছা করলে কোরআনের তাফসির পড়তে পারেন, হাদিস, ইসলামী জ্ঞান, ইসলামী বই পড়া, তাফসির অধ্যয়ন করা, এগুলোও ইবাদতের অন্তর্ভুক্ত একটা বিষয়। এবং লাইলাতুল কদরে যদি দান করা সম্ভবপর হয়, তাহলে এটাও একটা সওয়াবের কাজ। তবে বেশি করে আন্তরিক তওবা করা, বেশি করে। অতএব হায়েজ অবস্থায় যে ইবাদতগুলো করা যাবে না, শুধুমাত্র সালাত, এবং তারা রোজা রাখবেন না। বাকি যদি মাসহাফ স্পর্শ না করে, বরং যদি তরজমাতুল কোরআন হয়, তাফসিরুল কোরআন হয়, যেখানে অন্য ভাষার সংমিশ্রণ আছে, তাহলে সেইগুলোকে তারা টাচ করে পড়তে পারে। এছাড়া হাদিসে বর্ণিত যে সমস্ত আজকারগুলো কিয়ামতে নেকির পাল্লা ভারী হবে, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন। এক কথায় তারা যদি সংসারের কিছু কাজও করেন, আর এর মধ্যে যদি জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের মধ্যে তাদের হৃদয় রত থাকে, জিহ্বা যদি রত থাকে ইস্তেগফারের মধ্যে, তাহলে তারাও লাইলাতুল কদর থেকে বঞ্চিত হবেন না। আল্লাহ তাআলার আসমা ও সিফাতের যেগুলো আছে, অতএব সেগুলো ধরে ধরে আল্লাহ তাআলার কাছে মনের ভিতরে নিয়ত করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, মুসলিম গোটা উম্মার জন্য দোয়া করা, নিজের জন্য, পিতামাতা থেকে শুরু করে সবার জন্য, মৃতদের জন্য, অসুস্থদের জন্য। রাতের শেষ অংশে বেশি করে ইস্তেগফার পাঠ করা, রাতের শেষ অংশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও শেষ অংশে ইস্তেগফার পাঠ করতেন, ওয়াহুম ইস্তাগফিরুনা বিল আসহার। এটা একটা মুমিনের কোয়ালিটি বলা হয়েছে। এছাড়াও আলহামদুলিল্লাহ অনলাইনে অফলাইনে লাইলাতুল কদরের রাতে যে কোনো ইসলামিক লেকচার শোনা, বা কোরআন সুন্নাহর কোনো অথেন্টিক কোনো আলোচনা ইত্যাদি, সেগুলো করা, দোয়া করা, কান্নাকাটি করা, এতে এগুলো তো নিষেধ নেই। হায়েজ অবস্থাতেও তারা দোয়া করা, কান্নাকাটি করা, এবং নিজের অসহায়ত্ব প্রকাশ করা, অথবা তারা যদি ইচ্ছা পোষণ করে, নিয়ত রাখে যে আল্লাহ, আমি সুস্থ হলে আরো ইবাদতবন্দি করতাম, সালাতে দণ্ডায়মান হতাম, ইত্যাদি নিয়তের কারণেও আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব লাভে ধন্য করবেন। অতএব লাইলাতুল কদরের ওই বিশেষ দোয়া এছাড়া অন্যান্য দোয়াগুলো তারা অনায়াসে করতে পারেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।